আপনারা দীর্ঘদিন সরকারে কাজ করেছেন এবং অনেক সরকারের সাথে কাজ করেছেন, খুব নিবিড়ভাবে আপনারা সরকারকে দেখেছেন। তো এই রকম যখন পারফর্ম করে একটা সরকার প্রথম 6 মাসে, তার সামনের দিনগুলো আসলে কেমন চ্যালেঞ্জ আসে আপনার কাছ থেকে যদি প্রথমে? সামনে কিরকম চ্যালেঞ্জ আছে? অতীতে যে চ্যালেঞ্জ ছিল বর্তমানে যা আছে সামনেও তাই। তার কারণে আমি যেটা মনে করি, যে কোনো সরকার সে জনগণের চাহিদাটা কি, জনগণের অভাব অনটন কি, দুঃখ দুর্দশা কোথায়, এগুলা অনুধাবন করতে হবে সঠিকভাবে। খালি হাওয়ায় ভেসে ভেসে বা আমি আমার একটা স্বপ্নিক জগতে, স্বপ্নের জগতের মধ্যে থাকলাম, বা আমি আমার একটা ধারণা নিয়ে থাকলাম, নো। আপনাকে একদম ডাউন টু আর্থ হতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, তাদের ইয়েকে। পাবলিকের হচ্ছে যেটা, আমি কেন বলছি, আপনি আপনার আলোচনায় বারংবার একটা শব্দ বলছেন, দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ। তার মানে কি একটা সরকারের অপারেশনাল ফাংশনালিটির ক্ষেত্রে বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই দুইটা সেক্টর আমার মনে হলো যে আপনি খুব স্ট্রেস দিতে চান যে এই জায়গায় আসলে উন্নতি না করলে যতই কাজ করুক দিন শেষে আসলে কোনো কল্যাণী কাজে আসবে। কোনটা না করলে? একটা হচ্ছে দ্রব্যমূল্য, আর একটা হচ্ছে আপনার এনার্জি সেক্টর এবং আইন শৃঙ্খলা। আমি সাধারণ মানুষের কথা বলছি। জি জি জি। যারা উপরের তলাতে আছেন তাদের জন্যে চাউলের কেজি 10 টাকায় কি আর 10,000 টাকায় কি কিছু যায় আসে না। কিন্তু যে লোকটা মানে ইয়েতে আছে, দিনমজুর বা ধরেন দিনে দিনে খায় বা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরাও, আসলে মধ্যবিত্ত নিম্নবিত্ত তেমন বা নিম্ন মধ্যবিত্ত, যাই হোক বলুন না, যে নামেই ডাকুন না কেন, যারা মোট কথা তাকে কিনে খেতে হয় এবং তার লিমিটেড ইনকাম, তার এই আয়টাও, একজন সরকারি কর্মচারী ধরুন না কি জন্য, একটা অফিসের কেরানি বা পিয়ন, যাকে আমরা তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ইত্যাদি সেই ব্রিটিশ আমল থেকে বলে আসা হয়েছে, তো ওই তৃতীয় চতুর্থ এদের সংখ্যা কিন্তু বেশি। এমন আচ্ছা, এখন এরা বেচারারা তারা বড় সাহেবের মতো গাড়িও চাচ্ছে না, বা তারা এয়ার কন্ডিশন রুমও চাচ্ছে না, কিচ্ছু না। তারা বলছে যে আপনি আমাকে যা দিবেন সেটাতে যেন আমার সংসারটা চলে, আমার খাওয়া দাওয়া যেন চলে, এবং সেটাও একটা রাজকীয় খাওয়া দাওয়া না, আমার ডাল ভাতের সংস্থানটা যেন হয়, আর আমি আমার ছেলে মেয়েদের মানুষ করতে চাই। এখন কথা হচ্ছে আপনার, এটা সাধারণ লোকের চাহিদা, আপনাকে ওইভাবেই যেতে হবে এবং প্ল্যানিংটা আপনার সেইভাবে করতে হবে। সাধারণ লোকের চাহিদা কি এবং সেই চাহিদা মেটানোর জন্য কি করবেন, এটা শুধু সরকারি কর্মচারী নয়, এটা পার্কুলেট করা যায় একেবারে গ্রাম পর্যায়ে। গ্রামের একজন গ্রামের যে আপনার খুব ভালো বিত্তশালী এক ব্যক্তি আছে, তো এরকম একটা গ্রামের মধ্যে হয়তো মাত্র 1জন বা 2জন বা 5জন 10জন থাকতে পারে যাদের খাওয়া পড়ার কোনো অভাব নাই, কিছু নেই, কিন্তু বাদ বাকি সবাই তো খুব একটা ভালো আছে বলা যায় না, সবসময় একটা চিন্তার মধ্যে থাকে। আচ্ছা, তো এখন সেই জন্যে আমি বলছিলাম যে আমার যে কোনো ইয়েতে আমি স্থান দিব, প্ল্যানিংয়েই বলুন বা সেটা ম্যানেজমেন্টে বলুন, কি যে সাধারণ মানুষের জীবন ধারণ, এটাই হচ্ছে যে কোনো সরকারের প্রথম ইয়ে।